অসহ্য গরমে মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে, তাই তোমাদের জন্য আমি নিয়ে এসেছি সামার প্রুফ অ্যান্ড ট্রান্সফার প্রুফ মেকআপ রুটিন। এখন আমি একটি লাইট ওয়েট অয়েল ফ্রি ময়শ্চারাইজার ইউজ করে নিব, যেটি কিনা অয়েলি স্কিন ফ্রেন্ডলি। অ্যান্ড যারা ভাবো যে গরমে ময়শ্চারাইজার ইউজ করতে হবে না, ইউ গাইজ আর রং। ইভেনলি ফুল ফেসে ময়শ্চারাইজার ইউজ করতে হবে স্কিন টাইপ অনুযায়ী। গরম হোক বা শীত হোক, সানস্ক্রিন ইজ এ মাস্ট। আমি আজকে স্কোয়ারের সানমাস্কটি ইউজ করছি। আমি নিতেই ফেলে দিলাম, অ্যান্ড আই এম দিস মাচ ক্লামসি। ওকে, সো এটা হচ্ছে খুবই সাদা, অ্যান্ড এটা ধৈর্য ধরে একটু কিছুক্ষণ 30-40 সেকেন্ডের মতো ব্লেন্ড করতে হয়। করলে পরে এটা স্কিনের সাথে মিশে যায়, বাট হালকা একটা হোয়াইট কাজ দেয়, যেটা কিনা আধা ঘন্টা পরে এটা ভ্যানিশ হয়ে যায়। এখন অল্প একটু ট্রান্সলুসেন্ট পাউডার আমি আমার পাউডার ব্রাশে নিয়ে আমার নেক অ্যান্ড ফেসের সানস্ক্রিনটাকে সেট করে নিব, যেন এটা আর মুভ না করে কোনোভাবে। তোমরা যদি এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড বেল বাটনে ক্লিক করে নিবে। এ পর্যায়ে আমি রেভলিউশনের কনসিলার ডিফাইন সেটিং স্প্রেটি ইউজ করছি। এটাকে 4-5 বার আমি আমার ফেসে স্প্রে করবো না, এটাকে শুকাতে দিব। অ্যান্ড দিস সেটিং স্প্রে মেক্স দ্য মেকআপ স্মাচ প্রুফ, ট্রান্সফার প্রুফ অ্যান্ড বাজ প্রুফ। এখন আমি চলে যাচ্ছি প্রাইমারে। W7 এর পারফেকশন প্রাইমার ইউজ করে নিচ্ছি, যেহেতু আমার অয়েলি স্কিন অ্যান্ড আমার পরের প্রবলেম আছে। তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী প্রাইমার ইউজ করে নিবে। অ্যান্ড আফটারওয়ার্ডস আমি হচ্ছে ফাউন্ডেশনে চলে যাব। খুব অল্প পরিমাণে ফাউন্ডেশন ইউজ করতে হবে, অ্যান্ড আমি ফিঙ্গার টিপসের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি হালকা হাতে। অ্যান্ড ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করলে বেস্ট ব্লেন্ডিং হয়, এটার জন্য আমি হচ্ছে ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এখন একটি ড্যাম্প বিউটি স্পঞ্জের সাহায্যে আমি আমার ফুল ফেসের ফাউন্ডেশনটাকে স্মুথ আউট করে নিব, যেন কোনো এক্সেস প্রোডাক্টও না থাকে অ্যান্ড কোথাও বেশি কোথাও কমও না হয়। আমার ফেসের সেন্টার পয়েন্টটাকে হাইলাইট করার জন্য এখন 2 থেকে 3 শেড ব্রাইটার কনসিলার নিচ্ছি, অ্যান্ড সেম ওয়েতে আমার ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করছি, অ্যান্ড ড্যাম্প বিউটি স্পঞ্জ দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিব। এখন ক্রিম প্রোডাক্টগুলো সেট করার জন্য আমি MN এর বানানা লুজ পাউডারটি নিব, অ্যান্ড যে সাইডটি দিয়ে আমি আমার স্পঞ্জের আমার কনসিলার অ্যান্ড ফাউন্ডেশন ব্লেন্ড করেছি তার অপোজিট সাইডটা নিব। অল্প করে একটু পাউডার নিব, এক্সেসটা আমি ডাস্ট অফ করে নিব। আর হচ্ছে দেন আমার ফেসটাকে এই পাউডারটি দিয়ে সেট করে নিব, ভালো করে ব্লেন্ড করে নিব। পাউডারটি বসিয়ে আমি ভালো করে ব্লেন্ড করব, যেন উঠে উঠে না থাকে বা এক জায়গায় বেশি না পড়ে। অল্প করে পাউডার নিব, বাট পুরোটা ফেস সেট করব, অ্যান্ড গলা সহ সেট করব। বানানা লুজ পাউডার অয়েল কন্ট্রোল করতে হেল্প করে। আমি ফেসটাকে সেট করার পরে একবার সেটিং স্প্রে দিয়ে নিয়েছিলাম, সেই ফুটেজটা নেওয়া হয়নি, সো সরি ফর দ্যাট। বাট তোমরা অবশ্যই একবার সেটিং স্প্রে করে নিবে, অ্যান্ড দেন ওটাকে শুকিয়ে তোমাদের পছন্দ মতো তোমাদের ফেস মেকআপটা ডান করবে, যেরকম তোমাদের পছন্দ। ফলো দিস মেকআপ রুটিন অ্যান্ড থ্যাঙ্কস মি লেটার। এনজয় দ্য সামার সিজন উইথ ফ্ললেস বেস।